হ্যালো বন্ধুরা, আমরা অস্ট্রেলিয়ার সাথে টি-20 সিরিজটা জিতলাম, কিন্তু আমাদের টপ 3 ব্যাটসম্যান অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব অ্যান্ড শুভমান গিল তিনজনেই ফলো বলতে ভাই আমরা যেটা চাই একটা ব্যাটসম্যানের কাছে, শুভমান গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদবের কাছে আমরা যেটা চাই ভাই সেটা পেলাম না এই সিরিজে। অস্ট্রেলিয়া এমন কি প্ল্যানিং করলো যেটার জন্য ভাই কেউ চললো না। আর অস্ট্রেলিয়া যেই প্ল্যানিংয়ে এদেরকে আউট করলো, যেই প্ল্যানিংয়ে এদেরকে বল করলো, এটাকে আমাদেরকে ভাবা উচিত। স্পেশাল আমি 3টে ব্যাটসম্যানের কথা বলছি, 3টে ব্যাটসম্যানকে ভাবা উচিত। মানে তুমি অস্ট্রেলিয়ার সাথে খেলছো, বড় বড় টিম ভাই তোমাদের উপর নজর রেখেছে। আর অস্ট্রেলিয়া যে প্ল্যানিংটা করেছে আমি বলবো একটা মাস্টার স্ট্রোক, দারুণ প্ল্যানিং অস্ট্রেলিয়া, যেটার জন্য জানা যায় ভাই। সো আমি আজ এই 3টে ব্যাটসম্যানকে দেখবো, অভিষেক শর্মা, শুভমান গিল অ্যান্ড সূর্যকুমার যাদব, যেরা কি ভুলটা করলো বা অস্ট্রেলিয়ার বোলাররা কি এমন প্ল্যানিং করলো। প্রথমে আমি কথা বলবো অভিষেক শর্মা ভাই, যে টি-20তে নাম্বার 1 ব্যাটসম্যান, সবচেয়ে কম টাইমে কম বলে 1000 রান করলো। তাহলে দেখো অভিষেক শর্মা প্রথম ম্যাচে 14 বলে 19 রান করে 135 এর স্ট্রাইক রেটে। সেকেন্ড টি-20তে 37 বলে 68 রান করে 183 এর স্ট্রাইক রেটে। থার্ড টি-20তে 16 বলে 25 রান করে। আর 4 নাম্বার টি-20তে 21 বলে 28 রান করে 123 এর স্ট্রাইক রেটে। তো তুমি যদি দেখো এটা ভালো করে ভাই, ওই 37 বলে 68 রান ছাড়া সেরকম কোনো ভালো ইনিংস নেই। তো অস্ট্রেলিয়া এমন কি করলো যে নম্বর 1 টি-20 ব্যাটসম্যান যে স্ট্রাগল করেছে ভাই পুরো সিরিজটা। তাহলে আমি বলবো যে আদার্স টিম যেভাবে অভিষেক শর্মাকে বল করেছে, পুরো উল্টো ভাবে বল করেছে, উল্টো প্ল্যানিং এ এখানে অস্ট্রেলিয়া অভিষেক শর্মাকে বল করেছে ভাই। দেখো অভিষেকের ব্যাটিং এ স্ট্রং পয়েন্ট কি হলো, ও ব্যাটের কাছে বল চাই, ও মারবে ভাই ব্যাটের কাছে, মানে ফুল লেন্থের বল ও দারুণ খেলে। ওপেনিং এ প্রত্যেকটা বোলার ভাবে যে ভাই সুইং করাবো, আগে বল করবো, আর সেটা ওর স্ট্রং পয়েন্ট অভিষেক শর্মা, এই জন্য অভিষেক শর্মা ফুল লেন্থ বল দারুণ খেলে। কিন্তু অস্ট্রেলিয়া ভাই এটা করেনি, ও সুইং পেয়েছে না পেয়েছে এটা অস্ট্রেলিয়া করেনি, বলতে পারো ব্যাক অফ লেন্থে বল করেছে বা শর্ট অফ গুড লেন্থে বল করেছে, মানে যখন একদম পুরো ফুল ডেলিভারি দেবো, সুইং করাবো, সেটা অস্ট্রেলিয়া দেখায়নি। যদি তোমরা নোটিস করেছো অভিষেক শর্মা যখন ব্যাটিং করেছে এই সিরিজে, তাহলে তোমরা বুঝবে আমি কি বলতে চাইছি। এটা তো প্রথম নাম্বার হলো। আর সেকেন্ড নাম্বার বলবো, প্রত্যেকটা বল, আমি বলবো অলমোস্ট প্রত্যেকটা বল 90 to 95% বল অফ কাটার, স্লোয়ার ওয়ান, মানে এক কথায় বললে স্লোয়ার বল, অফ কাটার বল, লেগ কাটার বল, এইভাবে বেশি বল করেছে। অভিষেক শর্মার জন্য ভাই পেস বল চাই মাস্ট, তুমি আগে খেলা ওকে পেস বল করো। আর এই জন্য অভিষেক শর্মা তুমি দেখেছো, লক্ষ্য করেছো, ইভেন হ্যাজেলউডকে ও আগে বেরিয়ে মেরেছে, কারণ একটাই, ও ব্যাটে বল চাই, ও ওয়েট করে ব্যাটে বল দাও, নাহলে শর্ট দাও, শর্ট অফ গুড লেন্থ, এটা ভাই অভিষেক শর্মার জন্য খুবই ডেঞ্জারাস বল, যেটা আমি ফিল করলাম অস্ট্রেলিয়া প্লেনিং দেখার। এটা আমি বলবো যে পুরো দেশ, মানে যতগুলো ক্রিকেট টিম হয় সবাই এটা ফলো করেছে, কারণ ভাই অস্ট্রেলিয়া ইন্ডিয়া দুটো ওয়ার্ল্ডের বিগেস্ট ক্রিকেট টিম। তো এইটা ভাই সবাই নজরে রেখেছে এই টুর্নামেন্টটা, এই সিরিজটা। আমি বলবো এটা সব প্রত্যেকটা কোচ, প্রত্যেক টিমের কোচ এটা নোটিস করেছে যে অভিষেক শর্মাকে ভাই শর্ট অফ গুড লেন্থে বল করলে দারুণ হবে, প্লাস স্লোয়ার, লেগ কাটার, অফ কাটার, এইসব বল। তাই আমি বলবো এটা অভিষেক শর্মাকে ভাবা উচিত, এইটার কিছু উপায় বের করতে হবে। আর আমার মনে হয় অভিষেক শর্মা যে আগে বেড়ে শটগুলো মারছে, এটা একটা ও প্লাস পয়েন্ট দেখেছে, এটা করলে ভালো হয়, যেটা ও ফিল করেছে, বা গম্ভীরের সাথে কথা বলে এটা ও ঠিক করেছে। আর প্লাস আরো ভাববে, এবার গ্যাপ পাবে, কিছুক্ষণ রেস্ট নেবে, এটা নিয়ে আরো ডিসকাস করবে, ও দেখবে ভাই যে কি প্ল্যানিং করেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর কি করে ঠিক করা যায়। আমার পুরো ভরসা আছে অভিষেক শর্মার উপর। দেখো এই সিরিজে 88 বলে 140 রান করেছে, টোটাল 4টে ম্যাচ মিলিয়ে কথা বলছি আমি, 88 বলে 110 রান করেছে, সরি 140 রান করেছে, 35 এভারেজে 159 স্ট্রাইক রেট। খারাপ না, মোটেও খারাপ না ভাই, কিন্তু এটা অভিষেক শর্মার কাছে, অভিষেক শর্মা যে বড় ব্যাটসম্যান সেই ওর কাছে আমি বলবো এটা কম। মানে টি-20তে 35 এভারেজ, 160 স্ট্রাইক রেট কোনো মতেই খারাপ না। এটা অনেকের ইচ্ছে থাকে ভাই যে আমি এই স্ট্রাইক রেটে এভারেজে ব্যাটিং করব, কিন্তু অভিষেক শর্মা ভাই 200+ স্ট্রাইক রেট ব্যাটিং করে। এবার কথা বলবো সূর্যকুমার যাদব, প্রথম ম্যাচেই 24 বলে 39 করে 162 স্ট্রাইক রেটে, তারপরে 4 বলে 1 রান করে, তারপরে 11 বলে 24 রান করে 218 স্ট্রাইক রেটে, 4 নম্বর টি-20তে 10 বলে 20 রান করে 200 স্ট্রাইক রেটে, মানে 4টে ম্যাচে 49 বলে 84 রান করে, 21 এর এভারেজে 171 স্ট্রাইক রেটে, এভারেজটা কেবল 21, স্ট্রাইক রেটটাও 171, যেটা আমি বলবো ঠিকঠাক, মানে ওর যে ক্যারিয়ার স্ট্রাইক রেটটা 170, সেই স্ট্রাইক রেটেও ব্যাটিং করেছে, কিন্তু ভাই এভারেজটা এখানে 21, ভাবতে হবে। তো অস্ট্রেলিয়া এমন কি করলো? তো দেখো সূর্যকুমার যাদব ভাই এখনো পর্যন্ত পুরো টি-20 ক্যারিয়ারে
46 বার আউট হয়েছে পেস বোলিংয়ে ভাই, আর স্পিন বোলিংয়ে 16 বার। তো মানে ভাবতেই পারছো ভাই পেস বোলিংয়ে কতটা ডমিনেট করে। আর এটা ভাবো না যে পেস বোলিংয়ে বললাম তো ভাই কেবল পেস মানে ফাস্ট বল করবে তবে ও আউট হবে, বা কোনো শর্ট পিচ বলে আউট হয়, বা পেস বোলিংয়ে ভাই ও 16 বার মানে আউট হয়। ও চাই পেস যে মারবো পেরিয়ে যাবে, কিন্তু ওকে এখন দিচ্ছেই না ওইটা, সবাই ওকে 16 বার বল দিচ্ছে। যে লেফট হ্যান্ড পেসার হয় না ওকে ভাই 14 বার আউট করেছে এখন পর্যন্ত, কিন্তু যদি রাইট হ্যান্ড দেখো 32 বার আউট করেছে। মানে এটাও দেখতে হবে রাইট হ্যান্ডের বোলার হয়, রাইট হ্যান্ড পেস বোলার, ওরা এখনো পর্যন্ত ওকে 36 বার আউট করেছে। সো এই ব্যাপারটা ভাবতে হবে, ও লেফট হ্যান্ড বোলার পেস বোলিংয়ে এটা ওর উইক পয়েন্ট না, না স্পিন বোলিং ওটা ওর উইক পয়েন্ট না, ওর হচ্ছে রাইট হ্যান্ডের বোলার যে ভাই 16 বার মারে, কাটার মারে। এই বোলারগুলোকে ওর পছন্দ হয় না। সে এটাতে মনে হয় আমাকে সূর্যকুমার যাদবকে কাজ করা উচিত, কারণ 16 বার বল ভাই এইভাবে পার হয় না, ওটা যেন পেস চাই বলের। এইটা কেবল অস্ট্রেলিয়া না, এটা তুমি যদি দেখো সূর্যকুমার যাদব পুরো কেরিয়ার, আর পুরো কেরিয়ার কথা বললাম এই জন্য, পুরো কেরিয়ারে ভাই এইভাবে আউট হয় ও। রাইট হ্যান্ডের পেস বোলিং করলেই ভাই 16 বার মারলেই কাটার মারলেই ও পের করতে পারে না, ফেসে যায়। ওকে গায়ের জোর লাগাতে হলে ভাই ফেসে যায়, এক কথায় বললে ওকে যদি গায়ের জোর লাগাতে হয়, শরীরের জোর লাগাতে হয়, তাহলে ও ফেসে যায়। ও চাই বলে পেস থাক টাইম, যেমন অভিষেক শর্মা বললাম না, অভিষেক শর্মা। সো অভিষেক শর্মার উইক পয়েন্ট হলো ব্যাক অফ লেন্থ বা শর্ট অফ গুড লেন্থ যেটা বললাম। আর সূর্যকুমার যাদবের জন্য কি হলো ভাই রাইট হ্যান্ড যারা স্লোয়ার কাটার এইসব মারে, এই দুটো ব্যাটসম্যানকে এই দুটো দেখতে হবে। এবার আসবো আমরা শুভমন গিলের উপর। তাহলে শুভমন গিল প্রথম ম্যাচে 20 বলে 37 রান করে 185 স্ট্রাইক রেটে, তারপরে 10 বলে 5 রান, 12 বলে 15 রান, আর এবার 39 বলে 46 রান 117 স্ট্রাইক রেটে, যেটা শেষ ম্যাচে করলো ভাই। আজকের ম্যাচটার কথা বলছি না আমি, আগের ম্যাচটার। মানে পুরো সিরিজে 81টা বল খেলেছে, 130 রান করেছে, 25-এর এভারেজ, 137 স্ট্রাইক রেটের সাথে। তুমি যদি দেখো না এভারেজ ঠিক আছে, না স্ট্রাইক রেট 125 মানে ভাই টি-20তে এখনকার হিসাবে অনেক কম, প্লাস এভারেজও 25-এ, না খুবই ভালো না খুবই খারাপ। তো এবার আমি বলবো এখানে শুভমন গিল কি ভুল করলো, বা অস্ট্রেলিয়ার বোলাররা এমন কি বল করলো ভাই যে শুভমন গিল এতটাই ফলো, কারণ ও ভাই টেস্টে এত সুন্দর ফর্মে আছে, এত সুন্দর রান করে এলো ইংল্যান্ডের বিরুদ্ধে। তো ওর ভাই কোনো উইকনেস নেই, আমি বলবো পুরো টেকনিক ব্যাটসম্যান ভাই, পিওর টেকনিক, পিওর টেকনিক, যেমন বিরাট কোহলি ছিল সেরকম টেকনিক ওর মধ্যেও আছে। কিন্তু শুভমন গিলের প্রবলেম হচ্ছে কি ভাই, এখন যে টি-20 চলে এসেছে ভাই, তোমাকে 160-70 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে, আর সেটা শুভমন গিল করতে গিয়ে ভাই আউট হচ্ছে। ওকে স্লোয়ার দাও পেস দাও কোনো যায় আসে না ওর, ও যে ব্যাটসম্যান ও টাইম চাই অল্প, যে একটু আমাকে টাইম দাও, আর সেই টাইমটা এখন দেওয়া যায় না এই টি-20 খেলাতে। 2025 যে খেলা হচ্ছে টি-20 এইখানে ভাই না, এখানে টাইমটাই মেন প্রবলেম। তুমি 15 বলে 30-35 করে চলে যাও, এটা চলবে, কিন্তু 15 বলে 15 বা 15 বলে 20 এটা চলবে না। এই চাপটার জন্যই ভাই ও ফলো করছে। আর প্লাস ও তো মনে আছে ভাই সঞ্জু স্যামসন বসে আছে, জয়সওয়াল বসে আছে যার 164 স্ট্রাইক রেট, সেঞ্চুরি করে সঞ্জু স্যামসন বসে আছে, এটা তাহলে চাপ আছেই। আর এই চাপের জন্য ওকে পুরো মার্কেটারি ব্যাটসম্যান হতে হবে, যেটা শুভমন গিল নয়। ওকে চাপ দেওয়া হচ্ছে ভাই তুমি এরকম খেলো, পুরো অ্যাটাক করো, কিন্তু ও ভাই এরকম ব্যাটসম্যানই নয়। ও জানে যে কতকে ট্রোল করা হবে, কারণ জয়সওয়াল সঞ্জু স্যামসনের মতো ব্যাটসম্যান বসে আছে, আর তুমি যদি ওখানে 120-130 স্ট্রাইক রেটে খেলো তাহলে পাবলিক তোমাকে ছাড়বে না, পুরো ট্রোল করবে, পুরো সোশ্যাল মিডিয়াতে তোমাকে ট্রোল করবে, এটা একটা মেন্টালি চাপ আছে। সো এই জন্য ভাই শুভমন গিল ফলো করছে, যেটা আমার পার্সোনালি মনে হয়। আমি ওকে অনেক চেষ্টা করলাম, অভিষেক শর্মার উইক পয়েন্ট দেখলাম, সূর্যকুমার যাদব উইক পয়েন্ট বের করলাম, সবারই বের করলাম, কিন্তু আমি শুভমন গিলের পেলাম না। তারপর যখন আমি পুরো খেলা আমি ওর লক্ষ্য করলাম ভাই, তখন আমি এটাই বুঝলাম, এটা আমার পার্সোনালি মনে হলো, সবাই আলাদা আলাদা মত হতে পারে, সবারই ভিন্ন মত হতে পারে, এটা আমার মনে হলো ভাই যে ও নিজের খেলা হচ্ছে ভাই কেমন টাইম চাই, একটু টাইমিংয়ে ব্যাট এবং টাইমিংয়ে খেলবো এরকম চাই, কিন্তু ও ফেসে গিয়েছে। জয়সওয়াল সঞ্জু স্যামসন বসে আছে 160-170 স্ট্রাইক রেট নিয়ে, সেঞ্চুরি করে বসে আছে, সেখানে তুমি চান্স পাচ্ছ। তুমি যদি সেইখানে ভাই 120-130 স্ট্রাইক রেট ব্যাটিং করো তাহলে হবে না। আর সেই জন্য ওকে নিজের খেলাটা চেঞ্জ করে এক্সট্রা অ্যাটাক করতে হচ্ছে, যেটা বলুন অতিরিক্ত অ্যাটাক, সেটা করতে হচ্ছে, আর সেই জন্যই ও আউট হয়ে ফিরছে। দেখো আজকে অভিষেক শর্মা দুটো চান্স দিল, ওই ম্যাক্সওয়েল ভাই ওটা চোখ বন্ধ করে ক্যাচটা নিয়ে নেই। আর যে খেলাটা হলো ম্যাক্সওয়েলের ক্যাচগুলো ভাই চোখ বন্ধ করে নিয়ে নেয়। আজকে বলবো অভিষেক শর্মা খারাপ খেলেছে, কিন্তু শুভমন গিল দেখো কেমন মেরেছে ভাই, 4টে 4 মারলো, কিন্তু ওকে কি করতে হয়েছে, ওর খেলা নয় ওটা, ওই 4টে 4 মারলো, ওই আগেবারে মানে মারবো ওটা ওর খেলা নয়, ওকে ওটা করতে হচ্ছে। কারণ একটাই, সঞ্জু স্যামসন জয়সওয়াল এরা বসে আছে, এই কারণে ওকে এই শটগুলো খেলতে হচ্ছে, এই শটগুলো খেলেই না। ইভেন আইপিএলে না, আইপিএলে কবে দেখেছো যে ভাই ভাই প্রত্যেকটা বল আগেবার মারছে, আইপিএলে একে দেখবে না এইভাবে খেলতে। এই নিয়ে তোমরা কি বলবে কমেন্ট জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভাবে, টেক কেয়ার, সি ইউ।